কলার আজকে আমি কাঁচকলার কোপ্তা কারি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে কাঁচকলা নিয়েছি এবং আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, এই সমস্ত উপাদান আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে। লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, সিদ্ধ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ঢেকে দিলাম। দেখো আমার কলা এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি ম্যাশ করে নিব। আমি এটা দিয়ে করছি দেখে গরম অনুভব হচ্ছে না। তোমাদের যদি এটা না থাকে একটা গ্লাস দিয়ে করবা, অথবা ঠান্ডা করে নিয়ে তারপরে ম্যাশ করবা, তাহলে গরমে হাতে ভাপ লেগে হাত পুড়ে যেতে পারে। ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন বেসন দিয়ে দিচ্ছি। বেশি দিতে যাবে না, কোনো উপাদানই বেশি দিলে সেই খাবার ভালো হয় না। শুধু এটা টাইট করার জন্য বেসন দিলাম এবং ময়দার গুঁড়ো দিলাম, সাদা ময়দার গুঁড়ো দিলাম। এর মধ্যে তো আমার সব কিছু দেয়া আছে। এখন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম, এই টেবিল চামচের 2 চামচ। যত সময় পর্যন্ত এই মাখানোটা টাইট না হবে তখন মনে করবে আমার আরেকটু ময়দা বা বেসন দিতে হবে। আমি আরেকটু বেসন দিয়ে মাখিয়ে নিব। ময়দাও দিলাম আরেকটু। এইগুলো দেখো আমি ভেজে নিচ্ছি। পাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিচ্ছি। এদিকে কোপ্তাগুলো আমার হয়ে গেছে। এই পেঁয়াজ তেলের উপরে ভেজে নিচ্ছি। এই তেল ছিটার জন্য আমি আগেই হলুদ দিয়ে দিলাম। লাল হওয়ার পরে আমি আবার আসছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেখো, পেঁয়াজ আমি কিন্তু বেশি ভাজা ভাজা করি নাই, হালকা একটু নাড়ে দিয়েছি। এর মধ্যে দেখো আদা রসুনের পেস্ট এই টেবিল চামচের 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম। একে একে এখন মশলা দিয়ে দিব। এখানে দেখো শুকনো মরিচের পাউডার দিয়ে দিলাম, কাঁচা এবং ভাজা জিরার পাউডার 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী।
এবার আমি অল্প একটু পানি ব্যবহার করব। এটা আমার মশলার পানিটুকু দিয়ে দিলাম। মশলাটা একটু কষানোর পরে আমি আবার এসে দেখাচ্ছি। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে কোপ্তাগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমার এই মশলার পানিটুকু দিয়ে দিলাম। দেখো, মাংস ভুনা করার জন্য, রান্না করার জন্য আমি বাড়িতে একটা মশলা তৈরি করে রাখি। সেইটার উপকরণ এখানে কি কি আছে সেটা আমি শোনাচ্ছি তোমাদের। এই মাংসের মশলাটার মধ্যে আছে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আস্ত জিরা, আস্ত ধনিয়া, তেজপাতা, ভাতের চাউল। এই সমস্ত উপাদান কাঠখোলায় ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। এর মধ্যে আরও দেয়া আছে শাহি জিরা দিয়ে আমি সমস্ত উপাদান, এই দেখো 6 মাস বা 1 বছর খাওয়া যেতে পারে, আমি সেই রকম করে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। এখানে যেহেতু আমি ভাজা জিরা এবং কাঁচা জিরার গুঁড়া ব্যবহার করেছি, সেই জন্য দেখো আমি এই চামিচের 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর তোমরা যারা আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকে তাহলে রাখি, কোপ্তাটা আমি নামিয়ে দেখাচ্ছি। রান্নাটা আমার শেষ, কাঁচকলার কোপ্তা কারি। দেখো আমার রান্না শেষ। আমি যেরকম করে কাঁচকলার কোপ্তা কারি বানিয়ে নিলাম, তোমরাও ঠিক এরকম করে কাঁচকলার কোপ্তা কারি বানিয়ে নিও। আর এরকম বড়া যদি খেতে চাও, কাঁচকলার যদি বড়া খেতে চাও, তাহলে বড়া বানানোর সময় সমস্ত উপকরণ আমি যা যা দিয়েছি সবগুলো দিয়ে, যদি তরকারি না খেয়ে শুধু বড়া খেতে চাও, তাহলে এর মধ্যে বিট লবণ এবং ম্যাগি মশলা বা তোমার এমনি নুডলসের যে মশলা আসে সেটা দিয়ে ভেজে খেয়ে নেবে। দেখো চার সঙ্গেও এই বড়াগুলো বানিয়ে খেতে অনেক সুন্দর। তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।